বন্ধুরা, তো আজকে ঈশান চলে যাচ্ছে ওর নিজের দেশ ব্যাঙ্গালোর। তো দেখো, ছেলেটা মনটা এলে কিন্তু ও যেতে চায় না, মনটা বলতে পারে না। ছোট ছেলে ঠিকই, কিন্তু ওর মনটা খুবই খারাপ থাকে। তো আজ চলে যাচ্ছে, তাই ওর মনটা খুব খারাপ। আমরা এই যে দেখো, আমরা সবাই মিলে ওকে ছাড়তে যাচ্ছি। ওরা যে ভাই যেহেতু জাপান নিয়ে 3 মাস ছিল, তারপর জাপানে ভাই আর এইদিকে আসেনি। ভাই একবারে সোজা ব্যাঙ্গালোর চলে গিয়েছিল। তাই পূজা আর ভাইপো দুজনে মিলেই প্লেনে করে ব্যাঙ্গালোর গেল। তোদেরকে ছাড়তেই আমরা এয়ারপোর্টে এসেছিলাম। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট বেশি দূরে না, 8 ঘন্টা রাস্তা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে এলাম। আর এটা হচ্ছে টোল ট্যাক্স। যাওয়ার সময় আমরা দেরি হয়ে গেছিলো বলে আমরা টোল ট্যাক্সটা দিইনি, আমরা আসার সময় দেবো। এই যে দেখো, এয়ারপোর্টের ভেতরে চলে এলাম। লাগেজ নামানোর পর আর গাড়ি এখানে দাঁড়াতে দেয় না, পুলিশ দাঁড়িয়ে আছে। তাই আমার বর লাগেজগুলো নামিয়ে দিচ্ছে, তারপর গাড়িটা পার্কিং করতে যাচ্ছে। আর এটা হচ্ছে অন্ডাল কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। তো পূজা সোজাই চলে গেল, আমরা একটু ঘুরে গেলাম যেহেতু আমরা ট্রলিটা নিয়ে যাচ্ছি। তারপর পূজা ট্রলিগুলো চাপিয়ে নিল, তাতে নিয়ে যেতে সুবিধা হয় বলে। এই যে দেখো, আর ভাই বোনের মিল তো তোমরা জানোই, ভাই বোনের মিল তো বলার নয়। সবাই একটু আদর করে নিচ্ছে, ভাই বোনে গলা মিলিয়ে নিচ্ছে। ঈশান কিন্তু প্রথমে বুঝতে পারেনি, ও ভাবছে আমার দিদি পিপি সবাই যাবে। তারপর যখন দেখছে ওরা কেউ আসছে না, তখন ঈশান প্রচণ্ড কান্নাকাটি করছে। এই যে দেখো, তোমরা দেখো। আর দেখো, সবাই দেখছে শানকে। আর সবারই আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, মাসি পিসি মেয়ে সবাই, কেউ কিছু না কিছু সম্পর্কে তাদেরকে ছাড়তে এসেছে। আমরা যেমন ভাইয়ের বউকে ছাড়তে এসেছি, সেরকম ওরাও ওদের আত্মীয় স্বজনকে ছাড়তে এসেছে। তারপর যতক্ষণ না প্লেন উঠছে, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। দেখো, যে প্লেনটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তাও মনে হচ্ছে ও যাক। তারপর এই যে এখানে চেকিং চলছে, পুলিশে প্রথমে চেকিং করে নিচ্ছে, তারপরে ভেতরে ঢুকিয়ে নিচ্ছে। দেখো, ঈশান এখনও দিদিদেরকে খুঁজছে, বলছে আমি দিদিদেরকে ছাড়া যাব না। আমরা বললাম যা তুই ভেতর থেকে ঘুরে আয়, তারপর আমরা যাচ্ছি। থেকে দেখো, পূজার কাগজপত্র দেখিয়ে নিচ্ছে। তারপরে তোমাদেরকে একটু বাইরেটা ঘুরে দেখাই। যখন প্লেনটা ছেড়ে দিল, তখন আমরা চলে এলাম বাড়ি যাওয়ার জন্য। মানে যে অনেকটা দূরে গাড়িটা রেখেছিল বলে আমরা হেঁটে হেঁটে গাড়ির কাছে এলাম। তখন আমরা দিইনি টাকাটা, এখন টাকা দিয়ে বেরিয়ে পড়লাম। আর এইদিকে দেখো, এই যে এরা প্লেনে উঠছে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য। তো দেখো, প্লেন থেকে বাড়িগুলো কি ছোট্ট লাগছে। দেখতে দেখতে এরা ব্যাঙ্গালোর চলেও এলো। ঈশান 3 মাস পর ওর বাবাকে দেখছে। দেখো কত খুশি, দেখো। তারপর ওরা গাড়ি করে ব্যাঙ্গালোর চলে গেল, যেখানে ওদের বাড়ি।